আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওর বিষয়, কেন এত দুশ্চিন্তা হয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। শেষ কবে এমন একটি দিন কেটেছে যেদিন আপনার মনে কোনো দুশ্চিন্তা ছিল না? হয়তো মনে করতে কষ্ট হবে, কারণ আজকের পৃথিবীতে দুশ্চিন্তা যেন মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ পরিবার নিয়ে, কেউ ভবিষ্যৎ নিয়ে, আবার কেউ এমন বিষয় নিয়েও অস্থির হয়ে পড়ে যা এখনো ঘটেইনি। বাইরে থেকে অনেক মানুষকে হাসি খুশি দেখা যায়, কিন্তু তাদের হৃদয়ের ভেতরে চলছে নীরব যুদ্ধ। রাত গভীর হলে, একা থাকলে সেই অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ঘুম আসে না, মন শান্ত থাকে না, আর মনে হতে থাকে যে আমার জীবনেই কেন এত সমস্যা। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় দুশ্চিন্তা আসা দুর্বল ঈমানের প্রমাণ নয়, বরং দুনিয়ার জীবনই এমন যেখানে পরীক্ষা থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 155 বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই আয়াত আমাদের একটি বড় সত্য শেখায়। আল্লাহ আমাদের পরীক্ষা ছাড়া জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন হলো, আমরা কেন এত অস্থির হয়ে পড়ি? এর একটি বড় কারণ হলো, আমরা এমন অনেক কিছু নিয়ন্ত্রণ নিতে চাই যা আসলে আমাদের হাতে নেই। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক, সব মানুষ আমাদের বুঝুক, কোনো কষ্ট না আসুক, কোনো ক্ষতি না হোক। কিন্তু আমরা ভুলে যাই, এই পৃথিবীর প্রতিটি বিষয় একমাত্র আল্লাহর ইচ্ছাতেই পরিচালিত হয়। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা ভুলে যায়, তখন দুশ্চিন্তা তার হৃদয়ে জায়গা করে নেয়। প্রিয় দর্শক, শয়তানও এই সুযোগটি কাজে লাগায়। সে মানুষের মনে একের পর এক ভয় সৃষ্টি করে। যদি তুমি ব্যর্থ হও, যদি তোমার দোয়া কবুল না হয়, যদি ভবিষ্যৎ আরও কঠিন হয়, এই ভয়গুলো ধীরে ধীরে মানুষের অন্তরকে দুর্বল করে দেয়। ফলে মানুষ বর্তমানের নিয়ামতগুলোও উপভোগ করতে পারে না। কিন্তু একজন মুমিন জানেন, যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন তা কখনো আমাকে ছেড়ে যাবে না, আর যা আমার জন্য নির্ধারিত নয় তা কোনোভাবেই আমার হবে না। এই বিশ্বাসই একজন মুমিনের হৃদয়ে প্রথম প্রশান্তির আলো জ্বালিয়ে দেয়। আজ যদি আপনার হৃদয় দুশ্চিন্তায় ভারী হয়ে থাকে, তাহলে নিরাশ হবেন না। এই সিরিজে আমরা কুরআন ও সহি সুন্নাহর আলোকে জানব দুশ্চিন্তার প্রকৃত কারণ কি, কিভাবে একজন মুমিন অন্তরের প্রশান্তি ফিরে পেতে পারেন, এবং আল্লাহর ওপর ভরসা কিভাবে জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আল্লাহর ওপর ঈমান থাকা সত্ত্বেও কেন অনেক মুসলিম দুশ্চিন্তায় ভোগেন? কোন অভাবটি আমাদের হৃদয় থেকে প্রশান্তি কেড়ে নেয়? প্রিয় দর্শক, এটি এমন একটি প্রশ্ন যার উত্তর জানা আমাদের সবার প্রয়োজন। কারণ অনেক মানুষ নামাজও পড়েন, রোজাও রাখেন, কুরআনও তিলাওয়াত করেন, তবুও তাদের হৃদয় অস্থিরতা থেকে যায়। তাহলে সমস্যাটি কোথায়? সমস্যা সবসময় ইবাদতের পরিমাণে নয়, অনেক সময় সমস্যাটি হয় আল্লাহর উপর ভরসার গভীরতায়। আমরা মুখে বলি, আমি আল্লাহর ওপর ভরসা করি, কিন্তু বিপদ এলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। রিজিক একটু কমে গেলেই আমরা ভয় পেয়ে যাই। মানুষ কিছু বললে আমরা ভেঙে পড়ি। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানের শান্তি হারিয়ে ফেলি। এর কারণ হলো, আমরা অনেক সময় আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তার ফায়সালার ওপর সম্পূর্ণ সন্তুষ্ট হতে শিখিনি। প্রিয় দর্শক, তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সর্বোচ্চ চেষ্টা করুন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, আগে তোমার উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। জামি আত-তিরমিজি। এই হাদিস আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফল দেওয়া আল্লাহর দায়িত্ব। প্রিয় দর্শক, আমাদের অনেক দুশ্চিন্তার কারণ হলো, আমরা এমন ভবিষ্যৎ নিয়ে ভাবি যা এখনো আসেনি। আমরা এমন সমস্যার ভয় করি যা হয়তো কখনোই ঘটবে না। কিন্তু আমরা ভুলে যাই, যিনি আগামীকাল সৃষ্টি করবেন তিনিই তো আগামীকালের রিজিক, সাহায্য এবং সমাধানও নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কুরআনের সূরা আত-তালাকের আয়াত 3-এ আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কি অসাধারণ এই প্রতিশ্রুতি!
আল্লাহ বলেননি আমি হয়তো সাহায্য করব, তিনি বলেছেন আমিই তার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করি, নাকি শুধু মুখে বলি কিন্তু হৃদয় অন্য কিছুর উপর নির্ভর করে? যখন একজন মানুষ আল্লাহর পরিবর্তে নিজের শক্তি, সম্পদ, চাকরি বা মানুষের সাহায্যের উপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করে, তখন সেগুলোর কোনো একটি নড়ে গেলেই তার হৃদয় অস্থির হয়ে যায়। কিন্তু যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে, সে জানে মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, সম্পদ হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। এই বিশ্বাসই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, আজ নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করি, নাকি শুধু সব কিছু আমার ইচ্ছামতো চললেই নিজেকে নিরাপদ মনে করি? এই প্রশ্নের সৎ উত্তরই আপনার অন্তরের পরিবর্তনের শুরু হতে পারে। কিন্তু এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কেন আল্লাহকে বেশি স্মরণ করলে দুশ্চিন্তা কমতে শুরু করে? কুরআন কেন বারবার জিকিরের কথা বলেছে? একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে আপনার মন ভারী হয়ে আছে। কিন্তু হঠাৎ আপনি নির্জনে বসে ধীরে ধীরে বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর আপনি অনুভব করলেন হৃদয়ের ভেতরের চাপ যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এটি শুধু একটি মানসিক অনুভূতি নয়, এটি এমন একটি প্রশান্তি যার কথা আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা করেছেন। পবিত্র কুরআনের সূরা আর-রাদ আয়াত 28-এ আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। খেয়াল করুন, আল্লাহ বলেননি সম্পদে প্রশান্তি, খ্যাতিতে প্রশান্তি, মানুষের প্রশংসায় প্রশান্তি। তিনি বলেছেন আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। অর্থাৎ প্রকৃত প্রশান্তির উৎস একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, আজ মানুষ শান্তি খুঁজছে অনেক জায়গায়, কেউ বিনোদনে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ দুনিয়ার অর্জনে। কিন্তু কিছু সময়ের জন্য ভালো লাগলেও হৃদয়ের গভীর শূন্যতা থেকেই যায়। কারণ মানুষের হৃদয় এমনভাবেই সৃষ্টি করা হয়েছে যে তা তার রবের শ্রণ ছাড়া কখনো পূর্ণ তৃপ্তি পায় না। যেমন একটি মাছ পানির বাইরে বাঁচতে পারে না, তেমনি একটি মুমিনের হৃদয় আল্লাহর জিকির ছাড়া দীর্ঘদিন প্রশান্ত থাকতে পারে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে বহুবার আল্লাহর জিকির করতেন এবং নিয়মিত ইস্তেগফার করতেন। তিনি ছিলেন নিষ্পাপ, তবুও তিনি আল্লাহর দিকে সবচেয়ে বেশি ফিরে যেতেন। তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য ভুল করি, আমাদের কত বেশি জিকির আর ইস্তেগফার করা উচিত? জিকির শুধু জিহ্বার শব্দ নয়, জিকির হলো হৃদয়ের সঙ্গে আল্লাহকে স্মরণ করা। বিপদের সময় বলা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কষ্টের সময় বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভুল হলে বলা আস্তাগফিরুল্লাহ, নিয়ামত পেলে বলা আলহামদুলিল্লাহ। এভাবেই একজন মুমিনের পুরো জীবন আল্লাহর স্মরণে ভরে ওঠে। প্রিয় দর্শক, একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, যখন আপনি দীর্ঘ সময় আল্লাহকে ভুলে থাকেন, তখন ছোট সমস্যাও অনেক বড় মনে হয়। কিন্তু যখন আপনার হৃদয় জিকিরে জীবন্ত থাকে, তখন বড় সমস্যাও তুলনামূলক সহজ মনে হয়। কারণ তখন আপনি একা নন, আপনি অনুভব করেন আপনার রব আপনার সঙ্গে আছেন। আপনার কান্না তিনি শুনছেন, আপনার কষ্ট তিনি জানেন, আপনার জন্য তিনি এমন সমাধান তৈরি করছেন যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। এই বিশ্বাসই দুশ্চিন্তাকে দুর্বল করে দেয়। প্রিয় দর্শক, আজ থেকেই একটি ছোট আমল শুরু করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট শুধু আল্লাহর জিকিরে কাটান। হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, অফিসে বিরতির সময়, ঘুমানোর আগে মনে মনে আল্লাহকে স্মরণ করুন। আপনি হয়তো প্রথম দিনেই বড় পরিবর্তন অনুভব করবেন না, কিন্তু কয়েকদিন পর দেখবেন আপনার হৃদয় আগের চেয়ে অনেক বেশি শান্ত। কারণ আল্লাহর জিকির কখনো বিফলে যায় না। এটি ধীরে ধীরে হৃদয়কে আলোকিত করে, দুশ্চিন্তার অন্ধকার দূর করে এবং একজন মানুষকে তার রবের আরও কাছে নিয়ে যায়। কিন্তু এখানেই একটি প্রশ্ন অনেকের মনে আসে, আমি তো নামাজ পড়ি, জিকিরও করি, তবুও কেন মাঝে মাঝে দুশ্চিন্তা ফিরে আসে? এটা কি দুর্বল ঈমানের লক্ষণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? প্রিয় দর্শক, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। যদি আপনার মনে দুশ্চিন্তা আসে, তার মানে এই নয় যে আপনার ঈমান নেই। কারণ দুশ্চিন্তা একটি মানবিক অনুভূতি। এমনকি আল্লাহর প্রিয় নবীরাও কঠিন সময়, দুঃখ ও পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। কিন্তু পার্থক্য ছিল একটি জায়গায়, তারা দুশ্চিন্তাকে নিজেদের আল্লাহ থেকে দূরে সরিয়ে নিতে দেননি, বরং সেই দুশ্চিন্তাকেই তারা আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার মাধ্যম বানিয়েছেন। আমরা অনেক সময় মনে করি নামাজ পড়লেই জীবনে আর কোনো কষ্ট থাকবে না, জিকির করলেই সব সমস্যা মুহূর্তেই দূর হয়ে যাবে। কিন্তু ইসলাম এমন প্রতিশ্রুতি দেয়নি। ইসলাম আমাদের শিখিয়েছে ইবাদত সবসময় সমস্যাকে দূর করে না,
বরং সমস্যার মধ্যেও হৃদয়কে দৃঢ় রাখার শক্তি দেয়। এই কারণেই অনেক নেককার মানুষও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাদের হৃদয় ভেঙে পড়েনি, কারণ তারা জানতেন প্রতিটি পরীক্ষার পেছনেই আল্লাহর হিকমত রয়েছে। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল সান্ত্বনা। আপনি আজ যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো তা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন আপনি এই পরীক্ষাটি অতিক্রম করার ক্ষমতা রাখেন, কারণ তিনি কখনো তার বান্দাকে এমন বোঝা দেন না যা বহন করা তার পক্ষে অসম্ভব। অনেক সময় আমরা একটি ভুল করি, আমরা ইবাদত করি, কিন্তু হৃদয়ের সব দরজা আল্লাহর জন্য খুলে দিই না। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই পুরনো ভয়, সেই একই অস্থিরতা, সেই একই নেতিবাচক চিন্তা আমাদের মনকে ঘিরে ধরে। এর কারণ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি ঠিকই, কিন্তু দোয়ার পরেও সমস্যাকে নিজের কাঁধেই বয়ে থাকি। অথচ একজন মুমিনের উচিত দোয়ার মাধ্যমে নিজের ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্যা দূর করেন না, বরং তিনি আমাদের হৃদয়কে এতটাই শক্তিশালী করে দেন যেন আমরা সেই সমস্যার মধ্যেও স্থির থাকতে পারি। এটাই প্রকৃত প্রশান্তি। প্রশান্তি মানে সমস্যাহীন জীবন নয়, প্রশান্তি মানে সমস্যার মধ্যেও আল্লাহর প্রতি আস্থা হারিয়ে না ফেলা। একটি ছোট্ট উদাহরণ ভাবুন। সমুদ্রের উপরে ঢেউ সব সময় থাকে, কিন্তু সমুদ্রের গভীরে নেমে গেলে সেখানে এক ধরনের নীরবতা ও স্থিরতা অনুভূত হয়। একজন মুমিনের হৃদয়ও তেমন। বাইরে ঝড় থাকতে পারে, জীবনে কষ্ট থাকতে পারে, কিন্তু যদি তার অন্তর আল্লাহর সঙ্গে যুক্ত থাকে, তাহলে হৃদয়ের গভীরে প্রশান্তি থাকে যায়। যখন দুশ্চিন্তা ফিরে আসে, তখন নিজেকে দোষী ভাববেন না, বরং নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি আগের চেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে এসেছি? আমি কি আমার কষ্টের কথা মানুষের চেয়ে বেশি আল্লাহকে বলেছি? আমি কি আমার ভয়কে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করেছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে ধীরে ধীরে অন্তরের শান্তির দিকে নিয়ে যাবে। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দুশ্চিন্তা কি সবসময় ক্ষতিকর, নাকি এমন কিছু দুশ্চিন্তাও আছে যা একজন মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়? এর উত্তর হলো না, সব দুশ্চিন্তা খারাপ নয়। ইসলাম আমাদের শেখায় মানুষের অন্তরে দুই ধরনের চিন্তা ও দুশ্চিন্তা জন্ম নিতে পারে। একটি হলো এমন দুশ্চিন্তা যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর অন্যটি হলো এমন দুশ্চিন্তা যা মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে। এই দুইয়ের পার্থক্য বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যখন একজন মানুষ শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে থাকে, কিভাবে আরও সম্পদ অর্জন করবে, মানুষ তাকে কিভাবে দেখছে, ভবিষ্যতে কি হবে, তখন সেই দুশ্চিন্তা ধীরে ধীরে তার হৃদয়কে ক্লান্ত করে দেয়। সে রাতে ঘুমাতে পারে না, ইবাদতে মনোযোগ দিতে পারে না, পরিবারের সঙ্গে থেকেও শান্তি অনুভব করে না, কারণ তার হৃদয় ধীরে ধীরে দুনিয়ার বোঝায় ভারী হয়ে যায়। অন্যদিকে একজন মুমিনের এমন একটি দুশ্চিন্তাও থাকে যা অত্যন্ত মূল্যবান। সে চিন্তা করে, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আমার নামাজ কি কবুল হচ্ছে? আমি কি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি? আমি যদি আজ মৃত্যুবরণ করি, তাহলে কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি? এই ধরনের আত্মবিশ্লেষণ মানুষকে হতাশ করে না, বরং মানুষকে পরিবর্তনের পথে নিয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল হাসার আয়াত 18-তে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। এই আয়াত আমাদের শেখায় একজন মুমিন শুধু আজকের কথা ভাবেন না, তিনি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই প্রস্তুতির চিন্তা তাকে অলস বানায় না, বরং আরও দায়িত্বশীল করে তোলে। প্রিয় দর্শক, দেখবেন যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারা নিজেদের আমল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকতেন। তারা নিজেদের কখনো নিরাপদ মনে করতেন না, আবার আল্লাহর রহমত থেকেও নিরাশ হতেন না। এই ভারসাম্যই একজন মুমিনের সৌন্দর্য। আমরা অনেক সময় ছোট ছোট দুনিয়াবী বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা দুশ্চিন্তা করি, কিন্তু নিজের নামাজ, কোরআন, তওবা বা আখিরাত নিয়ে কতটা ভাবি? যদি আমাদের দুশ্চিন্তার বেশিরভাগ অংশই শুধু দুনিয়াকে ঘিরে থাকে, তাহলে আমাদের হৃদয়ের দিক পরিবর্তন করার সময় এসেছে। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। প্রিয় দর্শক, যখন আপনার মনে দুশ্চিন্তা আসবে, তখন সেটিকে শুধু ভয় হিসেবে দেখবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, এই দুশ্চিন্তা কি আমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি এটি আপনাকে দোয়ার দিকে নিয়ে যায়, যদি আপনাকে নামাজে আরও মনোযোগী করে, যদি আপনাকে তওবার পথে ফিরিয়ে আনে, তাহলে সেই দুশ্চিন্তা আপনার জন্য রহমতের কারণও হতে পারে। কিন্তু যদি সেই দুশ্চিন্তা আপনাকে হতাশ করে, আল্লাহর রহমত থেকে নিরাশ করে, অথবা ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে বুঝতে হবে এটি শয়তানের একটি কৌশল। একজন মুমিনের শক্তি এই যে তিনি দুশ্চিন্তাকে নিজের দুর্বলতা বানান না, বরং সেটিকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি সুযোগে পরিণত করেন। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, দুশ্চিন্তার মুহূর্তে রাসূল কি করতেন? তিনি কোন দোয়া ও কোন আমলের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি লাভ করতেন?
যখন আমরা দুশ্চিন্তায় পড়ি তখন অনেক সময় প্রথমেই মানুষের কাছে ছুটে যাই, কাউকে ফোন করি, কাউকে নিজের কষ্টের কথা বলি। এতে সাময়িকভাবে মন কিছুটা হালকা হতে পারে, কিন্তু হৃদয়ের গভীর প্রশান্তি সবসময় পাওয়া যায় না। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কষ্ট, ভয় বা দুশ্চিন্তার মুহূর্তে সর্বপ্রথম আল্লাহর দিকে ফিরে যেতে। তিনি জানতেন হৃদয়ের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। যিনি হৃদয় সৃষ্টি করেছেন তিনি হৃদয়ের অস্থিরতাও দূর করতে পারেন। প্রিয় দর্শক, দুশ্চিন্তার সময় রাসূলের সবচেয়ে বড় আশ্রয় ছিল সালাত। সহিহ আবু দাউদ অনুযায়ী রাসূল যখন কোনো কঠিন বিষয় বা দুশ্চিন্তার সম্মুখীন হতেন তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। এটি আমাদের জন্য একটি অসাধারণ শিক্ষা। আমরা অনেক সময় সমস্যার কারণে নামাজে মনোযোগ হারিয়ে ফেলি, কিন্তু রাসূল সমস্যার কারণেই নামাজের দিকে ফিরে যেতেন, কারণ তিনি জানতেন সালাত শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও তার রবের মাঝে সবচেয়ে গভীর সংযোগ। প্রিয় দর্শক, আবার আমরা দেখি রাসূল নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি শিখিয়েছেন বিপদ ও দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি ঈমানের পরিচয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুযায়ী রাসূল বেশি বেশি এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই। আমি অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের দমনপীড়ন থেকে আপনার আশ্রয় চাই। এই দোয়ার মধ্যে শুধু দুশ্চিন্তা নয়, মানুষের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধানের আবেদন রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাসূল কখনো হতাশাকে নিজের হৃদয়ে স্থায়ী জায়গা দিতে যাননি। তিনি সবসময় তার সাহাবীদের আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকতে শিক্ষা দিতেন, কারণ একজন মুমিন জানেন যত বড়ই সমস্যা হোক আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে বলা হয়েছে, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও এই আয়াত মূলত তওবা ও আল্লাহর রহমত সম্পর্কে, তবু এটি আমাদের শেখায় একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হন না। দুশ্চিন্তার অন্ধকারেও তিনি জানেন আল্লাহর সাহায্য আসবেই যদি তিনি ধৈর্য ও ঈমানের সঙ্গে তার ওপর ভরসা রাখেন। প্রিয় দর্শক, আজ যদি আপনার হৃদয় ভারী হয়ে থাকে তাহলে শুধু সমস্যার হিসাব করবেন না। আজ একটি অজু করুন, 2 রাকাত নফল সালাত আদায় করুন, অন্তর খুলে আল্লাহর সঙ্গে কথা বলুন। হয়তো পৃথিবীর মানুষ আপনার কষ্ট পুরোপুরি বুঝবেন না, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি কান্না জানেন, প্রত্যেকটি দীর্ঘশ্বাস শোনেন, প্রত্যেকটি অশ্রুবিন্দুর মূল্য তার কাছে রয়েছে। অনেক সময় আল্লাহ আমাদের সমস্যার সমাধান দেওয়ার আগে আমাদের হৃদয়কে তার আরও কাছাকাছি নিয়ে আসেন, আর সেই নৈকট্যই একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এখানেই একটি গভীর প্রশ্ন থেকে যায়, কেন কিছু মানুষ বিপদের মাঝেও অবিশ্বাস্য রকমের শান্ত থাকতে পারেন? কোন গুণটি তাদের হৃদয়কে দুশ্চিন্তার মাঝেও দৃঢ় রাখে? এর উত্তর 2টি শব্দের মধ্যে লুকিয়ে আছে, সাবর এবং তাওয়াক্কুল। অনেকেই মনে করেন সাবর মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা, কিন্তু ইসলামে সাবরের অর্থ অনেক গভীর। সাবর মানে হলো কষ্টের সময়ও আল্লাহর উপর বিশ্বাস অটুট রাখা, গুনাহের পথে না যাওয়া এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট না হওয়া। ঠিক তেমনি তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে নিজের হৃদয়কে আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। প্রিয় দর্শক, আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে অস্থির হয়ে পড়ি যা এখনও ঘটেনি। আগামী মাসে কি হবে? চাকরি থাকবে তো? ব্যবসা চলবে তো? সন্তানের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি না, কিন্তু একজন মুমিন একটি বিষয় নিশ্চিতভাবে জানেন, যিনি আজ পর্যন্ত আমাকে রিজিক দিয়েছেন তিনি আগামীকালও আমার রব। যিনি এতদিন আমাকে রক্ষা করেছেন তিনিই ভবিষ্যতেও আমাকে একা ছেড়ে দেবেন না। এই বিশ্বাসই তাওয়াক্কুল। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কত গভীর এই আয়াত! আল্লাহ বলেননি আমি তাকে কিছু সাহায্য করব, বরং বলেছেন আমিই তার জন্য যথেষ্ট। যখন একজন বান্দা এই প্রতিশ্রুতিকে হৃদয় দিয়ে বিশ্বাস করতে শেখে তখন দুশ্চিন্তার ভার অনেকটাই হালকা হয়ে যায়। সাবরের আরেকটি সৌন্দর্য হলো এটি মানুষকে তাড়াহুড়ো থেকে বাঁচায়। আমরা অনেক সময় চাই আজ দোয়া করলাম আজই ফল পাব, আজ কষ্টে পড়লাম আজই সমস্যা শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার মতো নয়। তিনি জানেন কখন কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর, তাই কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো কিছুটা সময় নেন, আর কখনো এমন কিছু দেন যা আমরা কল্পনাও করিনি। প্রিয় দর্শক,
পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216তে বলা হয়েছে, হতে পারে তোমরা কোনো একটি জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো একটি জিনিস পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াত আমাদের শেখায় প্রত্যেকটি বিলম্ব ব্যর্থতা নয়, প্রত্যেকটি না পাওয়া ক্ষতি নয়। কখনো কখনো আল্লাহ আমাদের এমন কিছু থেকে বাঁচিয়ে দেন যা আমরা দেখতে পাই না। জীবনের সবচেয়ে শান্ত মানুষ সেই নয় যার কোনো সমস্যা নেই, বরং সবচেয়ে শান্ত মানুষ তিনি যিনি সমস্যার মাঝেও জানেন আমার রব আমাকে দেখছেন। তিনি জানেন প্রতিটি কান্না আল্লাহ শুনছেন, প্রতিটি দোয়া আল্লাহ সংরক্ষণ করছেন, প্রতিটি ধৈর্যের প্রতিদান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়তে দেয় না। প্রিয় দর্শক, আজ যদি আপনার জীবনে এমন কোনো সমস্যা থাকে যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে হতাশ হবেন না। চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকুন, নামাজ আঁকড়ে ধরুন, আর নিজের হৃদয়কে বারবার মনে করিয়ে দিন আল্লাহর সিদ্ধান্তই আমার জন্য সর্বোত্তম। এই একটি বিশ্বাসই আপনার দুশ্চিন্তাকে ধীরে ধীরে প্রশান্তিতে রূপান্তরিত করতে পারে। কিন্তু এখানেই আমাদের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। কোন ভুলগুলো আমরা প্রতিদিন করি যা অজান্তেই দুশ্চিন্তা আরও গভীর করে তোলে? কিভাবে সেই ভুলগুলো সংশোধন করলে হৃদয়ে আবার শান্তি ফিরে আসতে পারে? প্রিয় দর্শক, দুশ্চিন্তা সবসময় বাইরের পরিস্থিতি থেকে সৃষ্টি হয় না। অনেক সময় আমাদের কিছু ভুল অভ্যাসই দুশ্চিন্তাকে আরও গভীর করে তোলে। আজ আমরা এমন কয়েকটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আমরা প্রতিদিন করছি, কিন্তু বুঝতেই পারছি না যে এগুলো আমাদের হৃদয়ের প্রশান্তি কেড়ে নিচ্ছে। প্রথম ভুল, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। আমরা চাই জীবনের প্রতিটি ঘটনা আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটুক, কিন্তু বাস্তবতা হলো মানুষ পরিকল্পনা করতে পারে আর ফয়সালা করেন একমাত্র আল্লাহ। যখন আমরা এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন হই যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন দুশ্চিন্তা আরও বেড়ে যায়। দ্বিতীয় ভুল, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের সুখ, সাফল্য ও বিলাসী জীবন দেখি, তারপর নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করি। কিন্তু আমরা একটি বিষয় ভুলে যাই, আমরা মানুষের বাহ্যিক জীবন দেখি, তাদের অন্তরের কষ্ট দেখি না। প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু পরীক্ষা আছে যা অন্য কেউ জানে না। তাই তুলনা নয়, কৃতজ্ঞতা শিখুন, কারণ কৃতজ্ঞ হৃদয়েই প্রশান্তি নেমে আসে। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। প্রিয় দর্শক, তৃতীয় ভুল, দোয়া কম করা। অনেকেই মনে করেন আল্লাহ তো সবই জানেন, তাই দোয়া না করলেও হবে। কিন্তু দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো বান্দার অসহায়ত্বের প্রকাশ। দোয়া হলো আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করা। যখন মানুষ দোয়া ছেড়ে দেয়, তখন সে নিজের শক্তির ওপর নির্ভর করতে শুরু করে, আর নিজের শক্তির সীমাবদ্ধতাই তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। প্রিয় দর্শক, চতুর্থ ভুল, অতীতের ভুল নিয়েই বারবার ভাবা। অনেক মানুষ বছরের পর বছর আগের একটি ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারেন না। কিন্তু যদি আপনি আন্তরিকভাবে তাওবা করে থাকেন, তাহলে কেন এমন একটি বোঝা বহন করবেন যা আল্লাহ ইতোমধ্যেই ক্ষমা করে দিতে পারেন? আল্লাহ ক্ষমাশীল, তিনি বান্দার ফিরে আসাকে ভালোবাসেন। তাই অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। প্রিয় দর্শক, পঞ্চম ভুল, আল্লাহর নির্ধারিত তাকদির নিয়ে অতিরিক্ত অস্থির হওয়া। আমরা বারবার ভাবি, যদি এমন হতো, যদি আমি ওই সিদ্ধান্ত না নিতাম, যদি এমনটা না ঘটত। এই যদি শব্দটি অনেক সময় মানুষের হৃদয়কে আরও ভারী করে তোলে। একজন মুমিন জানেন যা ঘটে গেছে তা আল্লাহর জ্ঞানের বাইরের কিছু নয়। এখন তার দায়িত্ব হলো শিক্ষা নেওয়া, তাওবা করা এবং সামনে এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমার উপকারে আসে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হইও না। আর যদি কোনো বিপদ আসে তবে বলো না যদি আমি এমন করতাম, বরং বলো এটি আল্লাহর ফয়সালা, তিনি যা ইচ্ছা তাই করেছেন। কারণ যদি শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়। কি গভীর এই শিক্ষা! রাসূল আমাদের শিখিয়েছেন, অতীতের আফসোসে ডুবে থাকার চেয়ে বর্তমানকে সংশোধন করাই একজন মুমিনের পথ। আজ নিজের জীবনটাকে একটু দেখুন, এই 5টি ভুলের কোনোটি কি আপনার মধ্যেও আছে?
যদি থাকে তাহলে আজ থেকেই পরিবর্তনের চেষ্টা করুন, কারণ হৃদয়ের প্রশান্তি শুধু পরিস্থিতি বদলালে আসে না, অনেক সময় চিন্তাধারা বদলালেই আল্লাহ হৃদয়ে নতুন প্রশান্তি দান করেন। কিন্তু এখানেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, দুশ্চিন্তা যখন অসহনীয় হয়ে যায় তখন একজন মুমিন কি করবেন? কোন দোয়া, কোন আমল এবং কোন বিশ্বাস সেই কঠিন মুহূর্তে অন্তরে নতুন আশা জাগিয়ে তুলতে পারে? প্রিয় দর্শক, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, চারিদিক শুধু অন্ধকার, মানুষের সাহায্যও যেন শেষ হয়ে যায়, দোয়া করেও মনে হয় কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক এমন সময় একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রতি অবিচল আশা। কারণ একজন মুমিন জানেন, মানুষের কাছে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমরা অনেক সময় মনে করি আল্লাহ হয়তো আমাদের কথা শুনছেন না, কিন্তু এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকাগুলোর একটি। আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, তবে প্রতিটি দোয়ার জবাব একইভাবে দেন না। কখনো সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো বান্দার জন্য আরও উত্তম সময় পর্যন্ত বিলম্ব করেন, আবার কখনো সেই দোয়ার বিনিময়ে এমন কোনো বিপদ দূর করে দেন যা আমরা নিজেরাই জানি না। তাই দোয়া কখনোই বৃথা যায় না। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে বলা হয়েছে, আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দিন, আমি তো নিকটেই আছি, যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। কি আশ্চর্য এই আয়াত! এখানে আল্লাহ কোনো মধ্যস্থতার কথা বলেননি। তিনি বলেননি অনেক শর্ত পূরণ হলে আমি শুনব। তিনি বলেছেন আমি নিকটেই আছি, অর্থাৎ আপনার হৃদয়ের নিঃশব্দ কান্নাও আল্লাহর কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, দুশ্চিন্তার সময় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সাবারের সঙ্গে সালাতকে আঁকড়ে ধরা। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 45-এ বলা হয়েছে, তোমরা সাবার ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। খেয়াল করুন, আল্লাহ প্রথমেই সমাধান হিসেবে মানুষ বা সম্পদের কথা বলেননি, তিনি শিখিয়েছেন সাবার এবং সালাত। কারণ যে হৃদয়ে আল্লাহর সামনে সিজদায় ঝুঁকে পড়ে সেই হৃদয়ে ধীরে ধীরে শক্তি ফিরে পায়। দুশ্চিন্তার সময় একটি বড় ভুল আমরা প্রায়ই করি, আমরা শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু আল্লাহর অসীম ক্ষমতার দিকে তাকাই না। আমরা সমস্যাকে বড় ভাবি, কিন্তু ভুলে যাই আমাদের রব সেই সমস্যার চেয়েও অসীম বড়। যে আল্লাহ মৃত জমিনকে বৃষ্টির মাধ্যমে জীবিত করেন, তিনি কি আপনার মৃতপ্রায় আশাকে আবার জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। প্রিয় দর্শক, সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি কতই না আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণ। আর দুঃখ কষ্টে আক্রান্ত হলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণ। আর এটি শুধুমাত্র মুমিনের জন্যই। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অর্থাৎ একজন মুমিন ক্ষতিগ্রস্ত হন না, কারণ সুখ তাকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা করে, আর কষ্ট তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। হয়তো আজ আপনি এমন একটি পরীক্ষার মধ্যে আছেন যা শেষ দেখতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, আজকের এই অন্ধকার রাত চিরস্থায়ী নয়। আল্লাহর প্রতিটি পরীক্ষার একটি নির্ধারিত শেষ রয়েছে। যখন সেই সময় আসবে, আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ আমার জন্য সর্বোত্তমটি নির্ধারণ করেছিলেন। কিন্তু এখানেই আমাদের আলোচনার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় শুরু হবে। কেন আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে দুশ্চিন্তা ও কষ্ট আসতে দেন? এর পেছনে কি এমন হিকমত রয়েছে যা আমরা প্রথমে বুঝতে পারি না? জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা কষ্টকে সবসময় শাস্তি মনে করি। কোনো বিপদ এলেই আমরা ভাবি আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? কিন্তু ইসলামের শিক্ষা আমাদের অন্য কিছু বলে। প্রতিটি কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই একজন বান্দার জন্য রহমত, শিক্ষা এবং আখিরাতের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে আসে। আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাকেও পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমেই ঈমান আরও দৃঢ় হয়, মানুষ তার রবের দিকে আরও বেশি ফিরে আসে। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত আয়াত 2-এ বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত আমাদের একটি বাস্তব সত্য শেখায়। ঈমানের দাবি করলেই পরীক্ষা শেষ হয়ে যায় না, বরং ঈমানের সত্যতা অনেক সময় পরীক্ষার মাধ্যমেই প্রকাশ পায়। প্রিয় দর্শক, ভাবুন তো,
সোনা যখন আগুনে গলানো হয় তখন কি তাকে ধ্বংস করার জন্য আগুনে রাখা হয়? না, বরং তার ভেতরের ময়লা দূর করে তাকে আরও বিশুদ্ধ ও মূল্যবান বানানোর জন্য। একজন মুমিনের জীবনও অনেকটা তেমন। কখনো দুশ্চিন্তা, কখনো অসুস্থতা, কখনো প্রিয় মানুষকে হারানোর বেদনা। এসবের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরকে পরিশুদ্ধ করেন, তার গুনাহ মাফ করেন, তাকে নিজের আরও কাছে নিয়ে আসেন। সহি বুখারী অনুযায়ী রাসূল সাহ বলেছেন, মুমিনের যে কোনো ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট কিংবা এমনকি কাঁটা ফুটলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দেন। কি অসাধারণ সুসংবাদ! যে দুশ্চিন্তাকে আমরা শুধু বোঝা মনে করি, সেই দুশ্চিন্তাই যদি ধৈর্যের সঙ্গে সহ্য করা হয়, তবে তা আমাদের আখিরাতের জন্য বিশাল সম্পদে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, তবে এর অর্থ এই নয় যে আমরা কষ্ট চাইব। ইসলাম কখনো কষ্ট কামনা করতে শেখায় না, বরং আমরা আল্লাহর কাছে সর্বদা নিরাপত্তা, সুস্থতা এবং সহজ জীবন কামনা করব। কিন্তু যখন পরীক্ষা আসবে, তখন অভিযোগ নয়, ধৈর্য ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাব। এটাই একজন মুমিনের পথ। প্রিয় দর্শক, জীবনের অনেক ঘটনার অর্থ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু কয়েক বছর পরে ফিরে তাকালে দেখি যে চাকরিটি পাইনি সেটিই হয়তো আমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল সেটিই হয়তো আমার ঈমান রক্ষা করেছে। যে কষ্টটি আমাকে কাঁদিয়েছে সেটিই হয়তো আমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে এসেছে। তখন আমরা উপলব্ধি করি আল্লাহর প্রতিটি ফয়সালার পেছনেই হিকমত ছিল। আজ যদি আপনার জীবনে এমন কোনো কষ্ট থাকে যার কারণ আপনি বুঝতে পারছেন না, তাহলে হতাশ হবেন না। হয়তো এই পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ আপনাকে এমন একটি মর্যাদার জন্য প্রস্তুত করছেন যা সহজ জীবনে কখনো অর্জন করা সম্ভব হতো না। কারণ আল্লাহ কখনো অকারণে কোনো বান্দাকে কষ্ট দেন না। তিনি যা করেন তার প্রতিটি সিদ্ধান্তই জ্ঞান, রহমত এবং কল্যাণে পরিপূর্ণ। কিন্তু এখানেই আমাদের আলোচনার সবচেয়ে আবেগপূর্ণ অধ্যায় শুরু হবে। যখন একজন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শেখে, তখন তার হৃদয় কিভাবে বদলে যায়, কিভাবে একই মানুষ একই সমস্যা নিয়েও আগের চেয়ে অনেক বেশি শান্ত থাকতে পারে। একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে জীবনে আর কোনো সমস্যা আসবে না, বরং এর অর্থ হলো সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা আর আপনার হৃদয়কে ভেঙে দিতে পারবে না। আগে যে মানুষটি সামান্য বিপদেই অস্থির হয়ে যেত, সে এখন আল্লাহর দিকে তাকিয়ে বলে, আমার রব আছেন, তাই আমি একা নই। এটাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করেন প্রশান্তি আসে টাকা থেকে। কেউ মনে করেন ভালো চাকরি পেলেই সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। আবার কেউ ভাবেন সব সম্পর্ক ঠিক হয়ে গেলেই মন শান্ত হবে। কিন্তু বাস্তবতা আমাদের অন্য কথা শেখায়। পৃথিবীতে এমন অসংখ্য ধনী মানুষ আছেন যাদের ঘুম নেই, এমন অনেক ক্ষমতাবান মানুষ আছেন যাদের অন্তরে শান্তি নেই, আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের সম্পদ কম কিন্তু হৃদয় ভরা প্রশান্তি। পার্থক্য কোথায়? পার্থক্য হলো হৃদয় কার উপর নির্ভর করছে। যে হৃদয় দুনিয়ার উপর নির্ভর করে, দুনিয়া বদলালেই সে ভেঙে পড়ে। আর যে হৃদয় আল্লাহর উপর নির্ভর করে, সে জানে দুনিয়া বদলাতে পারে, কিন্তু আমার রব কখনো বদলান না। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 160-এ বলা হয়েছে, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের ছেড়ে দেন তবে তারপরে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? তাই মুমিনদের উচিত একমাত্র আল্লাহর ওপরই ভরসা করা। প্রিয় দর্শক, দেখবেন যখন মানুষ আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা করতে শেখে, তখন তার ভাষাও বদলে যায়। আগে সে বলতো আমি শেষ হয়ে গেছি, এখন সে বলে আল্লাহ অবশ্যই আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করেছেন। আগে সে বলতো আমি একা, এখন সে বলে আল্লাহ আমার সাথে আছেন। আগে সে ভবিষ্যৎ নিয়ে ভয়ে কাঁপত, এখন সে ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করে। এই পরিবর্তনই হলো তাওয়াক্কুলের ফল। সহি বুখারী অনুযায়ী রাসূল সাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেট নিয়ে ফিরে আসে।
এই হাদিস আমাদের একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। পাখি বাসায় বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ তাকে রিজিক দান করেন। ঠিক তেমনি একজন মুমিনও চেষ্টা করেন, কিন্তু তার হৃদয় ফলাফলের জন্য অস্থির হয় না, কারণ তিনি জানেন রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সমাধানের মালিকও আল্লাহ। প্রিয় দর্শক, আজ যদি আপনার হৃদয়ে ভয় থাকে, তাহলে ভয়কে বড় করে দেখবেন না, আল্লাহকে বড় করে দেখুন। যদি আপনার জীবনে সমস্যা থাকে, তাহলে সমস্যার হিসাব কম করুন, আল্লাহর নিয়ামতের হিসাব বেশি করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয়ে এমন একটি প্রশান্তি জন্ম নিতে শুরু করবে, যা কোনো দুনিয়াবী সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, আমরা প্রতিদিন এমন কী আমল করতে পারি যা ধীরে ধীরে দুশ্চিন্তাকে কমিয়ে হৃদয়ে স্থায়ী প্রশান্তি এনে দেবে? কোন অভ্যাসগুলো একজন মুমিনের জীবনকে সত্যিই বদলে দিতে পারে? হৃদয়ের প্রশান্তি একদিনে আসে না। যেমন একটি গাছ প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে, তেমনি একজন মুমিনের হৃদয়ও প্রতিদিনের ছোট ছোট নেক আমলের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে। আজ আমরা এমন কয়েকটি আমলের কথা জানব, যেগুলো যদি আন্তরিকতার সঙ্গে জীবনের অংশ বানানো যায়, তাহলে আল্লাহর ইচ্ছায় দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়ও ধীরে ধীরে প্রশান্ত হয়ে উঠবে। প্রথম আমল, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। নামাজ শুধু একটি ফরজ ইবাদতময়, এটি বান্দার জন্য প্রতিদিন 5 বার তার রবের সঙ্গে সাক্ষাতের সুযোগ। যখন একজন মানুষ মনোযোগ ও বিনয়ের সঙ্গে সালাত আদায় করেন, তখন তিনি দুনিয়ার সব চিন্তা কিছু সময়ের জন্য পেছনে রেখে আল্লাহর সামনে দাঁড়ান। সেই মুহূর্তগুলোই হৃদয়কে নতুন শক্তি দেয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 45-এ বলা হয়েছে, তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয় আমল, প্রতিদিন কুরআন তেলাওয়াত ও তার অর্থ নিয়ে চিন্তা করা। অনেকেই শুধু তেলাওয়াত করেন, কিন্তু আয়াতগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন না। অথচ কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি জীবন পরিচালনার জন্য নাজিল হয়েছে। যখন একজন মানুষ কুরআনের বার্তা হৃদয়ে ধারণ করেন, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সমস্যা একই থাকে, কিন্তু সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রিয় দর্শক, তৃতীয় আমল, নিয়মিত ইস্তিগফার করা। আমরা প্রতিদিন অসংখ্য ভুল করি, কিছু ভুল জানি, আবার কিছু ভুল নিজেরাও বুঝতে পারি না। তাই প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা শুধু গুনাহ মাফের উপায় নয়, এটি হৃদয়ের বোঝাও হালকা করে। যে হৃদয় তওবা করতে জানে, সেই হৃদয় হতাশায় দীর্ঘদিন ডুবে থাকে না। চতুর্থ আমল, সকালের ও সন্ধ্যার মাসনুন জিকির নিয়মিত পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া ও জিকির শিক্ষা দিয়েছেন, যেগুলো বান্দার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর হেফাজতে থাকার অনুভূতি জাগিয়ে তোলে। প্রিয় দর্শক, পঞ্চম আমল, আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। আমরা যা নেই তা নিয়েই বেশি ভাবি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। কৃতজ্ঞতা শুধু নিয়ামত বাড়ায় না, এটি হৃদয়ের অস্থিরতাও কমিয়ে দেয়। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো নিয়মিত দোয়া করা। দোয়া শুধু বিপদের সময়ের জন্য নয়, সুখের সময়ও দোয়া করুন, কারণ যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে স্মরণ করে, কষ্টের সময়ও আল্লাহ তার প্রতি বিশেষ রহমত দান করেন। আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নিন, একসঙ্গে সব কিছু পরিবর্তন করতে হবে না। আজ একটি আমল দিয়ে শুরু করুন, আগামী সপ্তাহে আরেকটি যোগ করুন। এভাবেই ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে, কারণ ইসলামে ছোট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুশ্চিন্তা মুক্ত জীবন নয়, বরং আল্লাহর স্মৃতিতে ভরা জীবনই প্রকৃত শান্তির জীবন। যে হৃদয় প্রতিদিন আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে, সেই হৃদয়কে দুনিয়ার ঝড় সহজে ভেঙে দিতে পারে না। যদি আজই আমাদের শেষ দিন হতো, তাহলে এই দুশ্চিন্তাগুলোর কতটুকু সত্যিই মূল্যবান থাকত। আখিরাতের দৃষ্টিতে দুনিয়ার দুশ্চিন্তাগুলোকে কিভাবে দেখা উচিত? আমরা প্রতিদিন অসংখ্য বিষয় নিয়ে চিন্তা করি, চাকরি, ব্যবসা, অর্থ, মানুষের কথা, ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু একটি সত্য আমরা প্রায়ই ভুলে যাই, আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত ঘটনা হলো মৃত্যু। কেউ জানে না আগামীকাল সে বেঁচে থাকবে কিনা, তবুও আমরা এমনভাবে দুনিয়াকে আঁকড়ে ধরি যেন এখানেই চিরকাল থেকে যাব। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 185-তে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে।
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটি একটি পরীক্ষা কেন্দ্র। আসল জীবন শুরু হবে আখিরাতে। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন এমন বিষয় নিয়ে এত বেশি চিন্তা করি যা কয়েক বছর পর আর কোনো মূল্যই বহন করবে না? প্রিয় দর্শক, ভাবুন তো, আজ থেকে 100 বছর পরে আপনার বর্তমান চাকরি, আপনার ব্যাংক ব্যালেন্স, মানুষ আপনার সম্পর্কে কি বলেছিল, এসবের কতটুকু গুরুত্ব থাকবে? কিন্তু একটি বিষয় তখনও সবচেয়ে মূল্যবান থাকবে, সেটি হলো আপনার ঈমান, আপনার সালাত, আপনার তওবা, আপনার নেক আমল এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক। এই সত্যটি যে মানুষ উপলব্ধি করে, তার দুশ্চিন্তার ধরনও বদলে যায়। এর অর্থ এই নয় যে দুনিয়ার দায়িত্ব ছেড়ে দিতে হবে। ইসলাম কখনো তা শিক্ষা দেয় না, বরং ইসলাম শেখায় দুনিয়ার জন্য কাজ করো, কিন্তু হৃদয়কে দুনিয়ার বন্দী বানিও না। উপার্জন করো, কিন্তু সম্পদের দাস হইও না। পরিকল্পনা করো, কিন্তু তাকদীরের মালিক আল্লাহ, এ কথা কখনো ভুলে যেও না। প্রিয় দর্শক, সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যার অন্তর ধনী। এই হাদিস আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অনেক সময় দুশ্চিন্তার কারণ অর্থের অভাব নয়, বরং অন্তরের অভাব। যে হৃদয় আল্লাহর স্মৃতিতে সমৃদ্ধ, সে অল্প নিয়েও শান্ত থাকে, আর যে হৃদয় আল্লাহ থেকে দূরে, সে অনেক কিছু পেয়েও অশান্ত থাকে। আজ রাতে ঘুমানোর আগে একটি প্রশ্ন নিজেকে করুন, যদি আজই আমার শেষ দিন হতো, তাহলে আমি কি এই একই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করতাম, নাকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, নামাজে আরও মনোযোগী হতাম এবং আমার রবের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতাম? এই একটি প্রশ্নই হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কারণ যখন আখিরাত হৃদয়ে জায়গা করে নেয়, তখন দুনিয়ার অনেক দুশ্চিন্তা আপনা আপনি ছোট হয়ে যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, যে ব্যক্তি আখিরাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আল্লাহ তার দুনিয়ার বিষয়গুলোও সহজ করে দেন। আর যে ব্যক্তি শুধু দুনিয়াকেই সবচেয়ে বড় লক্ষ্য বানিয়ে ফেলে, তার দুশ্চিন্তারও শেষ থাকে না। একজন মানুষ কিভাবে এমন একটি হৃদয় গড়ে তুলতে পারেন যা দুশ্চিন্তার মাঝেও আল্লাহর প্রতি আশা হারায় না? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কিভাবে অন্তরের প্রশান্তি ধরে রাখা সম্ভব? একজন মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হল, সে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মানুষ তাকে ছেড়ে যেতে পারে, আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিতে পারে, পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু সে জানে তার রব তাকে কখনো পরিত্যাগ করবেন না। এই বিশ্বাসই একজন মুমিনকে অন্যদের থেকে আলাদা করে। দুশ্চিন্তা মুক্ত জীবন পৃথিবীতে কারো জন্য নির্ধারিত নয়, বরং দুশ্চিন্তার মাঝেও আল্লাহকে স্মরণ করে বেঁচে থাকার নামই একজন মুমিনের জীবন। আজ আপনি যে পরীক্ষার মধ্যে আছেন, হয়তো সেটিই আপনার জান্নাতের পথ সহজ করে দিচ্ছে। আজ যে কান্না আপনি মানুষের আড়ালে লুকিয়ে রেখেছেন, হয়তো সেই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি করছে। তাই কোনো কষ্টকেই অর্থহীন মনে করবেন না। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত 5 থেকে 6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ এই সুসংবাদ একবার নয়, দুবার উল্লেখ করেছেন। এটি আমাদের শেখায়, কষ্ট চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের পর যেমন ভোর আসে, তেমনি প্রতিটি পরীক্ষার পরও আল্লাহ স্বস্তির দরজা খুলে দেন। তবে সেই স্বস্তি কখন আসবে, কিভাবে আসবে, তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, শয়তান সবসময় চাইবে আপনি হতাশ হয়ে যান। সে আপনার কানে ফিসফিস করে বলবে, তোমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমার জীবনে আর ভালো কিছু হবে না। কিন্তু একজন মুমিন জানেন, এগুলো সত্য নয়, এগুলো শয়তানের ধোঁকা। কারণ আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 46 বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব শুনি এবং সব দেখি। যে আল্লাহ সব দেখছেন, সব শুনছেন, তিনি অবশ্যই আপনার নীরব কান্নাও জানেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি। তাই আল্লাহ সম্পর্কে সর্বদা উত্তম ধারণা রাখুন। আজ যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয়, তবুও বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এমন কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনার কল্পনারও বাইরে হতে পারে। প্রিয় দর্শক, আজ থেকে একটি নতুন অভ্যাস গড়ে তুলুন। যখনই দুশ্চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে হতাশার কথা বলবেন না, বরং বলুন, আলহামদুলিল্লাহ, আমার রব সব কিছু জানেন। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ অবশ্যই আমার জন্য উত্তম ফয়সালা করবেন। এই কথাগুলো শুধু মুখের উচ্চারণ নয়, এগুলো একটি ঈমানদারের হৃদয়ের ঘোষণা। আর যখন এই বিশ্বাস হৃদয়ে দৃঢ় হয়ে যায়, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন ঝড়ও সেই হৃদয়কে সহজে ভেঙে দিতে পারে না। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ,
আমরা এই পুরো সিরিজে জানার চেষ্টা করেছি কেন মানুষের হৃদয়ে দুশ্চিন্তা জন্ম নেয়, কেন অনেক সময় নামাজ পড়ার পরও অস্থিরতা থেকে যায়, কিভাবে শয়তান হতাশার মাধ্যমে একজন মুমিনকে দুর্বল করে, কেন সবর, তাওয়াক্কুল, সালাত, জিকির, দোয়া এবং কুরআনের সঙ্গে সম্পর্ক একজন মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। আজ এই সিরিজের শেষ একটি কথাই আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনার জীবনে যত বড় সমস্যাই থাকুক না কেন, আল্লাহ তার চেয়েও অনেক বড়। প্রিয় দর্শক, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সারা জীবন নিরাপত্তা দিতে পারবে না, কোনো সম্পদ আপনাকে চিরস্থায়ী শান্তি দিতে পারবে না, কোনো পদ বা সম্মান আপনার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারবে না। কারণ মানুষের হৃদয় এমনভাবেই সৃষ্টি করা হয়েছে যে হৃদয়ের প্রকৃত প্রশান্তি একমাত্র তার রবের কাছেই। যে হৃদয় আল্লাহকে হারিয়ে ফেলে সে সব কিছু পেয়েও অশান্ত থাকে, আর যে হৃদয় আল্লাহকে পেয়ে যায় সে অল্প নিয়েও তৃপ্ত থাকতে শেখে। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এই একটি আয়াত যেন আমাদের পুরো আলোচনার সার সংক্ষেপ। প্রিয় দর্শক, হয়তো আজ আপনি এমন একটি পরীক্ষার মধ্যে আছেন যার কথা কাউকে বলতে পারেন না। হয়তো রাতে সবাই ঘুমিয়ে গেলে নীরবে চোখের পানি ফেলেন। হয়তো মনে হয় কেউ আমাকে বুঝছে না, কেউ আমার কষ্ট অনুভব করছে না। কিন্তু একটি কথা কখনো ভুলবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নীরব দোয়া সবই তার কাছে পৌঁছে যাচ্ছে। এক মুহূর্তের জন্যও তিনি আপনাকে ভুলে যাননি। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। তাই আজ যে পরীক্ষা আপনার সামনে এসেছে সেটি কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। কারণ আপনার রব জানেন আপনি তার সাহায্যে এই পরীক্ষাও অতিক্রম করতে পারবেন। প্রিয় দর্শক, সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি কতই না আশ্চর্য। তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তার জন্য কল্যাণ। আর দুঃখ কষ্টে আক্রান্ত হলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণ। আর এটি শুধুমাত্র মুমিনের জন্যই। এই হাদিস আমাদের শেখায় একজন মুমিন কখনো প্রকৃত অর্থে হারেন না, কারণ তার সুখ ইবাদতে পরিণত হয় আর তার কষ্ট ও ধৈর্যের মাধ্যমে সওয়াবে পরিণত হয়। এটাই ঈমানের সৌন্দর্য। প্রিয় দর্শক, আজ এই ভিডিও শেষ হওয়ার আগে আসুন আমরা সবাই অন্তর থেকে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অস্থিরতা দূর করে দিন। আমাদের হৃদয়কে আপনার স্মরণে জীবন্ত রাখুন। আমাদের এমন ঈমান দান করুন যা বিপদের সময়ও টলে না। আমাদের সবর দান করুন, আমাদের তাওয়াক্কুল দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করে দিন, এবং আমাদের এমন হৃদয় দান করুন যে হৃদয়ে সর্বদা আপনার ওপরই ভরসা করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনার হৃদয়কে সামান্য হলেও স্পর্শ করে থাকে, যদি এটি আপনাকে আল্লাহর আরও কাছে যেতে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ওপর ভরসা রাখি। আপনার এই একটি বাক্য হয়তো আরেকজন হতাশ মানুষকে নতুন করে আশা খুঁজে পেতে সাহায্য করবে। আর যদি এখনও আমাদের তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে এমন আরও হৃদয়স্পর্শী ও ঈমান জাগানো আলোচনা আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসব। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুশ্চিন্তার অন্ধকার থেকে ঈমান, সবর ও তাওয়াক্কুলের আলোয় পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।